لوليه والصلاة على نبيه والوزن والعدل والفضل والنزل والعزم بالجزم بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبإيمان وبيان في الفرقان وحده لا شريك له وحده بوحدة واحدا بوحدة وحيدا وأحدا بلا مدد وجدد ونصب واسم في الكمال ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وقال الله تبارك وتعالى في كلامه المجيد إنما يخشى الله من عباده العلماء وقال الله تبارك وتعالى في كلامه المجيد إنا أنزلنا إليك الكتاب بالحق لتحكم بين الناس بما أراك الله ولا تكن للخائنين خصيما وقال الله تبارك وتعالى في كلامه المجيد أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون وقال النبي صلى الله عليه وسلم عن ابن عباس رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال من كره من أميره شيئا فليضربه فإنه من خرج من السلطان سبرا ماتت ميته الجاهلية أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত বন্ধুগণ দূর দূরান্ত থেকে আগত আমার দেশ বর্ণ আমজনতা সকলের প্রতি রইলাম আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সকলে বলে রইলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় বন্ধুগণ আল্লাহ পাকের কাছে শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই মহতি মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেই আমরা অন্তর ও অন্তঃস্থল থেকে শুকরিয়া দিই আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমাদের সম্মুখে আয়াত কারিমা তেলাওয়াত করেছি। সেই আয়াত অনুপাতে আমি কিছু আলোকপাত করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আজকাল যে প্রেক্ষাপট চলছে বর্তমান সমাজে বাংলাদেশে যে রাজনৈতিক মতভেদ চলছে, তাই আমি আলোকপাত নিয়ে কিছু ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নিয়ে আমি কিছু আলোকপাত করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আজকাল রাষ্ট্রের মধ্যে যাদের ক্ষমতা দেওয়া হচ্ছে তাদের মধ্যে কি গুণ দেখে আমরা ক্ষমতা দিচ্ছি, কারা এই ক্ষমতার অধিকারী পাওয়ার অধিকার রাখে আর কাদেরকে আমরা দিচ্ছি সেই বিষয়ে আমি একটু আলোকপাত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমান জমিন সৃষ্টি করেছেন। এই জাগ মূল কথা হলো আমার কথা তাদের জন্য আজকে কথা বলতে হবে যারা আল্লাহ তার রাসূলকে আল্লাহকে বিশ্বাস করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে আল্লাহ রাসূলের উপর ঈমান আনছে, তাদের প্রতি আমার কথাটি অনেকটা কার্যকর মনে হবে। অন্যদের কাছে আমার কথা কাজ হবে না মনে করি, তারা এতটা করবে না। যদি আমরা আল্লাহকে মেনে থাকি, আল্লাহকে বিশ্বাস করে থাকি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমান জমিনকে সৃষ্টি করেছেন। ইনশাআল্লাহ আল্লাহ কোরআনে বলেছেন যে আল্লাহ কোরআনকে আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি
তাদের ওই কথাটা বারবার জানা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম বলেছেন সূরা আরাফে 7 নম্বর পৃষ্ঠায় 4 নম্বর আয়াতে আছে যে ইন্না রাব্বাকুমুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি 6 আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশি ইউগশিয়াল লাইলা ওয়ান নাহারা يطلبه حسيسا والشمس والقمر النجوم مسخرات بالأمر ألا له الخلق والأمر تبارك الله رب العالمين الله তোমাদের রব যিনি আসমান ও জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন তারপর তিনি আরশে সমাসীন যিনি দিনকে রাত দিয়ে রেখে দেন তারপর দিন রাতের পিছনে দৌড়ে চলে আসে যিনি সূর্য চন্দ্র ও তারকা সৃষ্টি করেছেন যা তার হুকুমের অধীনে সাবধান সৃষ্টি ও তার হুকুম হারিয়ে দিন হলো ঠিক কিনা ভাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিন আসমান জমিন সৃষ্টি করেছেন এই রাজত্ব আল্লাহ তাআলা এই রাজত্বের মধ্যে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী রাজত্ব চলবে না নাকি হয় কখনো হতে পারে না তা কখনো সম্ভব নেই। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে এই আসমান এই জমিনের মাঝে রাজত্ব করা তাদের অধিকার রাখে যে আল্লাহ তাআলার রাসূলকে বিশ্বাস করে আল্লাহর রাসূলকে বিশ্বাস করে তাদের উপর কঠোর ঈমান রাখে এবং কোরআন হাদিসের আলোকে তাদের জ্ঞান আছে এবং কোরআন হাদিসকে বিশ্বাস করে তাদের এই আসমান এই জমিনে রাজত্ব করার একমাত্র অধিকার। সেই সঙ্গে আল্লাহ তাআলা বলছেন আর যে আসমান জমিনের মধ্যে এই পৃথিবীর মধ্যে যারা আল্লাহ আমি একটা আয়াত কারিমা পড়ছি আফাহুকুমুল জাহিলিয়াতি ইয়াবগুনা ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন যে আল্লাহ বলছেন যে যদি তারা আল্লাহর আইন থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে কি তারা আবার জাহিলিয়াতের বিষয়ে ফয়সালা চায় অথচ যারা আল্লাহর উপর আল্লাহর উপর ইয়াকিন রাখে হুকমান লিকাওমিন ইউকিনুন যে জাতি যে জনতা যে উম্মত আল্লাহর উপর ইয়াকিন রাখে ফয়সালা করে তাদের থেকে ওমান আহসানু মিনাল্লাহ হুকমান তাদের থেকে আল্লাহ তাআলার পরে তাদের থেকে কে উত্তম ফয়সালা করতে পারে সে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এরকম আয়াতে বলেছেন যারা আল্লাহর উপর আল্লাহর রাসূলের উপর বিশ্বাস রাখে তারাই তো জমিনে উত্তম ফয়সালা করতে পারে। আর এই উত্তম ফয়সালা যখন কে করবে তারা আল্লাহর উপর ইয়াকিন বিশ্বাস রাখে এবং আল্লাহর উপর ভয় রাখে তারাই করতে পারে। আর এই জমিনের মধ্যে আল্লাহ পাক নিজেই বলেন এই জমিনের মধ্যে একমাত্র আমাকে ভয় করে একমাত্র উলামায়ে কেরাম উলামায়ে কেরামের হাতে রাজত্ব দেওয়া হয় না অথচ উলামায়ে কেরামের রাজত্ব চাই না যদি আম জন উলামায়ে কেরামের হাতে রাজত্ব চাই না অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা তাকওয়াবান ফরজগারি আল্লাহ বিশ্বাস করে তাদেরকে এই ক্ষমতা ফয়সালা করার দায়িত্ব তাদের হাতে দরকার। আল্লাহর পরে ফয়সালা উত্তম ফয়সালা করার লোক ব্যক্তিত্ব হচ্ছে তারা। আর এই দুই ব্যক্তি তাদের মধ্যে আছে আমি সেটা বলতেছিলাম যে আল্লাহ ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা আল্লাহ নিজেই বলছেন উলামায়ে কেরাম আল্লাহ তাআলাকে ভয় করে। অর্থাৎ এই ক্ষমতা এই রাজত্ব ধরে রাখা এই রাজত্বের মধ্যে ফয়সালা করার একমাত্র অধিকার আছে উলামায়ে কেরাম। আমি আশা করি সকলে কিছু বোঝার আছে যে একমাত্র এখন রাজত্ব করার অধিকার কে রাখে একমাত্র উলামায়ে কেরাম।